Our channel does not promote any violent, harmful, or illegal activities. বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবার অনুপ্রবেশকারী, এই অভিযোগ তুলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্যাডে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বনগাঁ মহকুমা কমিটির সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রসেনজিৎকে শোকজ করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি বিধায়কের দাবি, প্রসেনজিৎকে শোকজ নয়, সাসপেন্ড করা উচিত ছিল। দেখুন, প্রথম কথা, প্রসেনজিৎ বিশ্বাস যেটা বলেছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছিল। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বালা যিনি তৃণমূলের সাংসদ, উনি তো উদ্বাস্তুদের ভালো চায় না। উদ্বাস্তুদের যদি ভালো চেতেন, প্রসেনজিৎ বিশ্বাসের মতন একজনকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের পদে রাখতেন না। কারণ এই প্রসেনজিৎ বিশ্বাসী উদ্বাস্তু পরিবারের লোকদের পদে পদে হ্যারাসমেন্ট করাচ্ছে। আমাকেও চেষ্টা করেছিল করার, কিন্তু আমার ক্ষেত্রে পুরো ফলস কেসে ফেসে গিয়েছে। মমতাওয়ালা যদি উদ্বাস্তুদের এতই ভালো চেতেন বা মতুয়াদের এত ভালো চেতেন, আমি তো মতুয়া পরিবারের একজন সদস্য না, আমি তো বনগাঁ সাংগঠনিক জেলার শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘে যে আছে তার জেলা সভাপতি ছিলাম রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে পড়ার আগে পর্যন্ত। মমতা বালা ঠাকুরানির কাছে আমার প্রশ্ন, আপনি যদি এই সম্প্রদায়ের ভালো চেতেন, শোকজ না, আপনাকে ওকে সাসপেন্ড করলে তবে যোগ্যতম জবাবটা হতো, তাহলে আমজনতা বা মতুয়ারা বসতো আপনি মতুয়াদের পক্ষে আছেন। আমি তখন দিল্লি, আমার মত মহাসংঘের সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমি কিছুই জানি না এবং আমাদের কাছে সেটা শোনাও হয়নি। যদি সেটা করে থাকে কে বিধায়ক কে সেটা নিয়ে আমাদের না, সে বিজেপি তারা বুঝে নেবে। ইলেকশনে কার মানে 2002 সালের কার নাম আছে কি না আছে সেটা লিগালভাবে যখন হবে সেটাই করবে। কিন্তু অল ইন্ডিয়া মত মহাসংঘের লড়াই নিঃশর্ত নাগরিকত্ব ছিল এবং সেটা মানে বড় মা বিনাপানি ঠাকুর, কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে চলেছে এবং আগামীতে আমার নেতৃত্বে এখনও ওরা চলছে। এটা এই লড়াই চলবে। তো সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মত মহাসংঘ এরকম করে যেটা করেছে প্রসেনজিৎ, সেটাকে আমরা অল ইন্ডিয়া মত মহাসংঘ সেটা আমরা জানার পরে শোকেস করেছি যে এটা এইভাবে করতে পারো না তুমি। তো এটাকে নিয়ে আমরা শোকেস করেছি এবং যারা ঠাকুরের ভক্তরা যারা অনেকে বিভ্রান্তি হচ্ছে, আমাকেও ফোন করেছে যে মা এটা কী হলো, সেটা আমরা বললাম যে এটা আমরা জানি না, আমার অল ইন্ডিয়া মত মহাসংঘ জানে না, ওটা ব্যক্তি হিসেবে প্রসেনজিৎ বিশ্বাস সেটা করেছিল। আমরা সেটাকে নিয়ে অল ইন্ডিয়া মত মহাসংঘ রেজুলেশন নিয়েছি, মিটিং করেছি। মিটিং করার পর সিদ্ধান্ত হয়েছে যে না, এই ধরনের যদি কাজ করে তাকে শোকেস করতে হবে। আমরা প্রসেনজিৎকে বিশ্বাসকে আমরা শোকেস করেছি অল ইন্ডিয়া মত মহাসংঘের থেকে। দেখুন, আমাদের বনগাঁতে আর একটা সংগঠন আছে, সেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘেরই আন্ডারে বনগাঁ মহকুমা মতুয়া মহাসংঘ। আমাদের সেই প্যাডে কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামটাও থাকে। আর আমরা 14 তারিখে সম্ভবত অনুষ্ঠানটা আমরা ডেপুটেশনটা করেছিলাম। তার আগে আমি 12 তারিখ রাত্রিবেলায় আমি বিকেলবেলায় ফোন করি মার কাছে পারমিশন নেওয়ার জন্য, কিন্তু উনি ব্যস্ত থাকার জন্য আমি আর ফোনে ওনার সঙ্গে কথা হয়নি। তো এটা সত্যি কথা, এটা আমি বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকেই আমি ডেপুটেশনটা করেছি। আমি যেহেতু একজন আইনজীবী, আমি দেখলাম যে দেশে যে হারে এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, সেই জন্য আমি এইটাই বলতে চেয়েছি যে একজন বিধায়কের এই অবস্থা, তার বাবার নাম ভোটার লিস্টে নেই 2002 সালে, সাধারণ মানুষের কোনো ভয় নেই, এই মেসেজটা দেওয়ার জন্য আমি করেছি। আর যদি আমি কোনো ভুল করে থাকি, তার জন্য সংগঠন যা তার পদক্ষেপ নেবে, আমি তার উত্তর আমি দেব।